আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, এই চ্যানেলের বেশ কিছু ভাই ও বোন বেশ কিছুদিন পর্যন্ত ওজন কমানোর জন্য কার্যকরী কোনো ভিডিও আপলোড করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন। তো বন্ধুরা, আমার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এতদিন আমি ভিডিওটি আপলোড করতে পারিনি। আলহামদুলিল্লাহ, আজ ওজন কমানো নিয়ে আপনাদের সামনে অত্যন্ত চমৎকার একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। তো বন্ধুরা আমার, যারা ওজন কমানোর জন্য বিভিন্ন রকমের ঔষধ খেতে খেতে হয়রান হয়ে গেছেন, ডায়েট চার্ট মেনে চলতে চলতে জীবন অতিষ্ঠ হয়ে গেছে, তাদেরকে বলবো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে এমন দুটো ভেষজ খাওয়ার নিয়ম শেখাবো, যে দুটো ভেষজের মাধ্যমে আপনার ওজন কার্যকরীভাবে কমবে এবং সেটি স্থায়ী হবে। অর্থাৎ আপনার ওজন যে কমবে ইনশাআল্লাহ সেটি আর বাড়বে না। তো বন্ধুরা আমার, আমরা ওজন কমানোর জন্যে যখন ডাক্তারের কাছে যাই, নানা রকমের ঔষধ আমাদের তারা দিয়ে থাকেন। আমাদের অনেকের জন্যে এই ঔষধগুলো কন্টিনিউ করা সম্ভব হয় না। এরকম অনেক রোগী আমাদের কাছে এসেছেন যারা বলেছেন যে স্যার, 2-3 মাস খেয়েছি, কিন্তু এই খাওয়ার পরে আমার শারীরিক বিভিন্ন রকমের সাইড এফেক্ট শুরু হয়ে গেছে, যে কারণে ঔষধ খাওয়া বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা আমার, আজ আমি আপনাদের সামনে এমন দুটো ভেষজ নিয়ে কথা বলবো। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, কোনো ডাক্তার আপনাকে এত সহজে ওজন কমানো এবং সেই কম ওজনে স্থায়ীভাবে থাকাটা ইনশাআল্লাহ কেউ শেখাতে পারবে না। বন্ধুরা আমার, এটি আমার কোনো আবেগের কথা নয়, এটি অত্যন্ত পরীক্ষিত এবং বাস্তব। বন্ধুরা আমার, ব্রিটেনের লিভারপুল ইউনিভার্সিটির একদল গবেষক এই ওজন কমানোর উপরে দীর্ঘ মেয়াদী গবেষণা চালিয়েছিলেন। আমি এখানে তাদের গবেষণার ফলাফলটা তুলে ধরব। তাদের মূল বিষয়বস্তু ছিল, মানুষ তার জীবনের স্বাভাবিক খাদ্যাভ্যাসগুলো অব্যাহত রাখবে, অর্থাৎ সে যা খেত সেগুলো সে খেয়ে যাবে, কিন্তু তারপরেও তার ওজন কমবে এবং সেই কম ওজনটা স্থায়ী হবে। তো বন্ধুরা আমার, তারা দীর্ঘ মেয়াদে গবেষণা করার পরে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে পৃথিবীতে একটি মাত্র ফল রয়েছে, যে ফলটি কোনো ব্যক্তি যদি তার স্থায়ীভাবে ওজন কমানোর জন্য দীর্ঘমেয়াদীভাবে খায় এবং সেটি যদি কন্টিনিউ করতে পারে, তাহলে তার স্বাভাবিক খাদ্যাভ্যাসটা চালু রেখেও তার ওজন কমানো সম্ভব এবং সেই ওজন কমাটা স্থায়ীভাবে ধরে রাখা সম্ভব। বন্ধুরা আমার, আমরা একটা বিষয় লক্ষ্য করে থাকি, যারাই ওজন কমানোর জন্যে বিভিন্ন রকমের ডায়েট মেনে চলেন, তাদেরকে দেখা গেছে হয়তোবা ডাক্তারের চাপাচাপিতে 3 মাস, 4 মাস, 5 মাস বা 6 মাস পর্যন্ত তিনি খাবারের মধ্যে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারেন, কিন্তু যখন 6 মাস পরে সে আবার তার স্বাভাবিক খাদ্যে ফিরে আসেন, তখনই তার ওজনটা আবার বাড়তে থাকে হুড় করে। এটিকে তিনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারেন না। কোনো ডাক্তার এই ওজন কমানোর জন্য ধারাবাহিকভাবে রোজা রাখতে বলেন। একটা মানুষ কিন্তু 12 মাস রোজা রাখতে পারে না। ডাক্তারের চাপে পড়ে হয়তোবা তিনি 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত রোজা রাখেন, কিন্তু যখনই তার রোজা রাখা বন্ধ হয় আবার কিন্তু তার ওজনটা বাড়তে শুরু করে। এভাবে কোনো ডাক্তারের পরামর্শে আপনি হয়তো 3 মাস, 4 মাস বা 6 মাস একটা নির্দিষ্ট খাবার থেকে আপনি বিরত থেকেছেন, দেখেছেন যে হ্যাঁ সত্যি ওজন কমেছে, কিন্তু জীবনটা কিন্তু 6 মাস, 9 মাস, 1 বছরে শেষ হয় না। কোনো মানুষ 70, 80, 100 বছর পর্যন্ত বাঁচে, আর এই 100 বছর পর্যন্ত কারো পক্ষেই কিন্তু এই লোভটাকে নিয়ন্ত্রণ করা, খাবারটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। সেজন্যে ব্রিটেনের সেই লিভারপুল ইউনিভার্সিটির গবেষকদের মূল প্রতিপাদ্য বিষয় ছিল, মানুষ তার স্বাভাবিক খাদ্যাভ্যাসের সব কিছুই সে খাবে, সব কিছুই তার চালু থাকবে, কিন্তু তারপরেও তার ওজন কমবে এবং সেই ওজন কমাটা স্থায়ী হবে। এরকম কোনো খাবার আছে কিনা যেটি কোনো ওজন কমাতে আগ্রহী ব্যক্তিকে খাওয়ালে সে সত্যিকার অর্থে তার খাবার অব্যাহত রেখে একটা পর্যায়ে তার ওজনটা কমে যাবে এবং সেই ওজন কমাটা স্থায়ী হবে। তো বন্ধুরা আমার, তাদের গবেষণায় তারা প্রমাণ করেছেন পৃথিবীতে একটা খাবার,
যেটা সমগ্র বিশ্বেই পাওয়া যায় এবং অত্যন্ত সস্তায় পাওয়া যায়, সেটি হচ্ছে আলু বোখারা। তারা বলেছেন যদি কোনো ব্যক্তি দৈনিক 6টি আলু বোখারা খায়, ড্রাই আলু বোখারা, শুকনাটা, কাঁচাটা না, সকালে, দুপুরে এবং রাত্রে খাবার আগে বা পরে যদি তারা এটি গ্রহণ করে, তাদের ওজন 8 থেকে 12 সপ্তাহের মধ্যে একদম স্বাভাবিক হয়ে যাবে। এবং এই আলু বোখারার, এই মাত্র 2টো আলু বোখারা যদি কেউ কন্টিনিউ করতে পারে, তার ওজনটা আর কখনোই বাড়বে না, মৃত্যু পর্যন্ত বাড়বে না। তো বন্ধুরা আমার, এই আলু বোখারা আরও অনেকগুলো কাজে দেয়, যেমন অনেকগুলো যৌন সমস্যার সমাধান করে, পেটের চর্বি কমাতে সাহায্য করে, স্তনের চর্বি কমাতে সাহায্য করে, নানা রূপভাবে এটি আপনার দেহকে উন্নত করতে সাহায্য করে এবং বয়সের ছাপ পড়াটা একদম কমিয়ে দেয়। অর্থাৎ বিজ্ঞানীরা বলেছেন আলু বোখারা একটা মানুষের দেহের মধ্যে যে বার্ধক্যের ছাপটা পড়ে সেটিকে একদম জিরো লেভেলে নিয়ে আসে। অর্থাৎ যারা দৈনিক নিয়ম করে 1-2টো করে আলু বোখারা খাওয়ার অভ্যাস করতে পারবে, তাদের মুখমণ্ডলে কখনোই বৃদ্ধ হওয়ার ছাপটা পড়বে না। নারী হলে তাদের স্তন ঝুলে পড়বে না, অর্থাৎ স্তনের আকারটা ঠিক রাখবে, শেপটা ঠিক রাখবে, স্তনটাকে সুডল করবে এই আলু বোখারা। তো বন্ধুরা আমার, যৌবন ধরে রাখার জন্যে, বয়সের ছাপ দূর করার জন্যে আর ওজন কমানোর জন্যে এই আলু বোখারার আসলেই কোনো বিকল্প হয় না। এটি আমার কথা নয়, এটি বিজ্ঞানের প্রমাণিত একটা সত্য কথা। তো বন্ধুরা আমার, যারা এই ওজন কমানোর জন্য নানা রকমের পদ্ধতি অবলম্বন করতে করতে এখন অতিষ্ঠ হয়ে গেছেন, 6 মাসে অনেক ওজন কমিয়েছিলেন, যখনই খাবারটা আবার স্টার্ট করেছেন আবার হুড়হুড় করে ওজনটা বাড়তে শুরু করেছে, যখনই কোনো ডাক্তারের ঔষধ খেয়েছেন ওজন কমেছে, আবার যখন ঔষধ বন্ধ করেছেন আবার হুড়হুড় করে আপনার দেহের এই ওজনটা বেড়ে গেছে, আমি তাদেরকে বলবো একদম কন্টিনিউয়াসলি আপনি 2টো বা 3টা করে 3 বেলায় আপনি আলু বোখারা খান। অর্থাৎ সকালে একটা, দুপুরে একটা, অথবা রাত্রে একটা, এভাবে করে 3 বেলায় 3টা খান। যদি ওজনটা খুব বেশি কমাতে চান, আপনার দেহের ওজন যদি খুব বেশি বেড়ে গিয়ে থাকে, আমি আপনাকে বলবো সকালে 2টো, দুপুরে 2টো এবং রাত্রিবেলাতে 2টো করে আলু বোখারা খান চুষে চুষে। ইনশাআল্লাহ আপনি দেখবেন 8 থেকে 12 সপ্তাহের মধ্যে আপনার ওজনটা কমে গেছে। এবং এরপরে আপনি কমপক্ষে 1টি করে আলু বোখারা যদি দৈনিক খান সকালে এবং 1টি করে আলু বোখারা যদি দৈনিক খান রাত্রে, আপনি দেখবেন কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনার দেহের ওজনটা একদম নিয়ন্ত্রণে চলে এসেছে এবং আপনার স্বাভাবিক সকল খাদ্য খাওয়া আপনি অব্যাহত রাখতে পারবেন। অর্থাৎ আপনার লোভটাকে আপনার সামাল দিতে হবে না, নিয়ন্ত্রণ করতে হবে না, আপনার লোভ জারি রেখেই কিন্তু আপনি আপনার ওজনটা কমাতে পারবেন। তো বন্ধুরা আমার, এর থেকে সহজ কোনো পদ্ধতি আর কেউ দেখাতে পারবে কিনা আমার জানা নেই। তো বন্ধুরা আমার, সবশেষে আর একটা খাবারের কথা বলি, ইসবগুল। ইসবগুল আমরা সবাই চিনি, বিশেষ করে মাহে রমজানে ইফতারিতে আমরা এটা খাই। এই ইসবগুলো কিন্তু আপনার দেহের ওজন কমাতে খুব খুব কার্যকরী একটা উপাদান। এই ইসবগুল কিভাবে আপনার দেহের ওজনটা কমায় আমি একটুখানি ব্যাখ্যা করি। আপনি লক্ষ্য করবেন ইসবগুলকে যখন পানির মধ্যে ভেজানো হয় তখন মাত্র 8-10 মিনিটে এটা ফুলে ফেপে প্রায় 10 গুণ আকার ধারণ করে। অর্থাৎ কোনো মানুষ যখন ইসবগুল খায় তখন কিন্তু সেটা তার পেটের মধ্যে গিয়ে ফুলে ফেপে মাত্র 10-15 মিনিটে তার নিজ আকৃতির প্রায় 10 গুণ বেড়ে যায়। যখন এটা বেড়ে যায় তখন ওই ব্যক্তির পেটের ক্ষুধাটা দূর হয়ে যায়, একেবারে সহজেই তার ক্ষুধাটা নিয়ন্ত্রণে চলে আসে। যখন তার ক্ষুধাটা কমে যায় তখন তার খাবারের আগ্রহটা কমে যায়। যখন কোনো ব্যক্তির খাবারের আগ্রহটা কমে যায় তখন কিন্তু তার দেহের ক্যালোরিটা কমতে থাকে। অর্থাৎ যখন কোনো ব্যক্তি খুব কম কম খায় তখন কিন্তু তার দেহে ক্যালোরিটা কম কম ঢোকে, আর যখন ক্যালোরি কম ঢোকে তখন তার ওজনটা কিন্তু স্বাভাবিকভাবেই কমতে থাকে। তো বন্ধুরা আমার, আপনি সকালে এবং রাত্রিতে দুবেলায় মাত্র 2 চামচ করে 1 গ্লাস পানির মধ্যে ইসবগুল ভিজিয়ে আপনি সেটা খেতে পারেন। তবে এখানে একটা নিয়ম রয়েছে, সেটি হচ্ছে ইসবগুল পানিতে ভিজিয়ে অনেক সময় ধরে রাখবেন না। পানিতে ভেজানোর মাত্র 4-5 মিনিটের মধ্যে আপনি ইসবগুলটা খেয়ে ফেলবেন। কেননা আমরা চাই যে ইসবগুল পেটের ভেতরে যাওয়ার পর সে বাড়ুক, অর্থাৎ সে যে 8-10 গুণ বাড়বে সেটা যেন পেটের মধ্যে যাওয়ার পর বাড়ে। তাহলে আমার ক্ষুধাটা নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার ক্ষুধাটা নিয়ন্ত্রণে চলে আসবে। আর ক্ষুধা নিয়ন্ত্রণে চলে আসলে আপনার আমার খাওয়ার ইচ্ছাটা কমবে, খাওয়ার ইচ্ছা কমলে আপনার আমার দেহের ভেতরে ক্যালোরির পরিমাণটা কমবে, আর ক্যালোরি কমলে আপনার আমার দেহের ওজনটা কমবে। তো বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো যারা পারেন এই 2টো জিনিসের অভ্যাস করেন। সকাল দুপুর রাত্রিতে 2টো করে শুকনো
আলু বোখারা খান, সাথে সকালে 1 গ্লাস ইসবগুলের ভুসি খান এবং রাত্রিতে 1 গ্লাস ইসবগুলের ভুসির শরবত খান। ইনশাআল্লাহ অতি সহজে আপনার সব রকমের খাবার দাবার অব্যাহত রেখে আপনার ওজনটা আপনি কমাতে পারবেন। আপনার লোভ নিয়ন্ত্রণ করতে হবে না, ক্ষুধা নিয়ন্ত্রণ করতে হবে না, অতি সহজে আপনার ওজন কমবে এবং সেই ওজন কমাটা স্থায়ী হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।